ورجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وعن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: صلاة في مسجدي أفضل من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام. وصلاة في مسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بنى بيت رب العرش 10 فخذهم. بنى بيت رب العرش 10 فخذهم ملائكة الله الكرام وآدم. فشيث فإبراهيم ثم عماليق. فشيث فإبراهيم ثم عماليق. قصي قريش قبل هذين جرهم. وعبد الله بن الزبير بنى كذا. وعبد الله بن الزبير بنى كذا.
الحجاج هذا متمم الحمد لله মহান আলামিন অসংখ্য অগণিত শুকরিয়া মহান আলামিন আমাদেরকে জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা মহান আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা গত জুমায় কাবা শরীফ বাইতুল্লাহ সূচনার ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম এবং কাবা ঘরের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেন লা তাশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ المسجد الحرام ومسجد رسول الله صلى الله عليه وسلم ومسجد الأقصى حضرت أبو هريرة رضي الله تعالى عنه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন যে তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়। একটা হলো মসজিদুল হারাম, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মসজিদুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ অর্থাৎ মসজিদে নববী। আর আরেকটা মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, এটা হলো মসজিদুল আকসা, এটা ফিলিস্তিনের মধ্যে পড়ছে। এই তিন মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, আর পৃথিবীর অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যায় না। আরেক হাদিসের মধ্যে ওই হাদিস মুআজামুল কাবীর তাবরানী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত عن ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ينزل في كل يوم وليلة 20 و100 رحمة ينزل على هذا البيت 60 للطائفين و40 للمصلين و20 للناظرين عبد الله بن عباس رضي الله تعالى عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এবং প্রতি রাত্রিতে বাইতুল্লাহর উপরে কাবা শরীফের উপরে 120টি রহমত নাযিল করেন। এর মধ্যে থেকে 60টা হলো যারা ওই তাওয়াফ করে এদেরকে 60টি রহমত দেওয়া হয়। 120টি রহমতের মধ্যে থেকে 60টি দেওয়া হয় যারা ওই কাবাকে তাওয়াফ করেন এদেরকে। 60 للطائفين و40 للمصلين আর 40টা দেওয়া হয় যারা ওই মসজিদে হারামের মধ্যে যারা নামাজ আদায় করেন এদেরকে 40টা দেওয়া হয়। 40 للمصلين و20 للناظرين এবং 20টা দেওয়া হয় যারা ওই কাবাগরের দিকে তাকিয়ে থাকে, যারা তাকায় তাকে 20টা রহমত দেওয়া হয়। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কাবাগরের দিকে তাকানোর মধ্যেও সওয়াব আছে, তাকানোর মধ্যেও সওয়াব আছে। যে ব্যক্তি শুধু তাকিয়ে থাকে, তওয়াফ করতেছে না, মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতেছে না,
শুধু কাবার দিকে তাকিয়ে আছে, তাকেও বৃষ্টির রহমত দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, আন জাবির আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلاة في مسجدي أفضل من ألف مئة صلاة في مسجدي أفضل من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام وصلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল বলেন, সালাতুন ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়া ইল্লা আল মাসজিদাল হারাম। যে ব্যক্তি আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করবে, তাহলে পৃথিবীর অন্যান্য মসজিদ থেকে মসজিদে হারাম ব্যতীত পৃথিবীর অন্যান্য মসজিদ থেকে তাকে 1000 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদে নববীতে নামাজ আদায় করবে, তাকে 1000 গুণ, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক রাকাতে কত রাকাত? 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে মসজিদে নববীতে নামাজ আদায় করবে। وصلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه। আর মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করলে, তাকে এক রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মসজিদে হারামের মধ্যে এক রাকাত নামাজ। মাহতারাম হাজিরিন, এটা হলো হাদিসের আলোকে কাবার ফজিলত। এই কাবা ঘরের ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানা থাকা দরকার। তো এই কাবা ঘরকে প্রথমে ফেরেশতারা বানিয়েছেন, এভাবে পর্যায়ক্রমে 10 জন ব্যক্তি ফেরেশতারা বানানোর পরে আরো পরবর্তীতে ধাপে ধাপে তরতিব হওয়া এই 10 বার কাবার সংস্কার করা হয়েছে। ফেরেশতারা বানানোর পরে আরো 9 বার সংস্কার করা হয়েছে। যে বিষয়টা এক কবি ওনার কবিতার মধ্যে বলেছেন, বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুদহুম بنى بيت رب العرش عشر فخذهم ملائكة الله الكرام وما প্রথমে কাবাঘর নির্মাণ করেছেন ফেরেশতারা। কারা? ফেরেশতারা নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রথমে কাবাঘর নির্মাণ করিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বা এটা সংস্কার করেছেন কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনর্নির্মাণ করেছেন। পুনর্নির্মাণ ফাশিসুন ফাইব্রাহিম সুম্মা আমালি। দ্বিতীয়বার পুনর্নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থবার হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চমবার আমালিকা সম্প্রদায় অনেক শক্তিশালী একটা সম্প্রদায় ছিল, আমালিকা সম্প্রদায়। এরা পঞ্চমবার কাবাকে পুনর্নির্মাণ করেছে। হুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাদাইনি জুরহুম। এরপরে জুরহুম গোত্র, ষষ্ঠবার জুরহুম গোত্র এটাকে পুনর্নির্মাণ করেছে। এরপরে হুসাই
অষ্টম সপ্তমবার। এরপরে কুরাইশ গোত্র এটাকে নির্মাণ করেছেন। হুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহুম। আব্দুল্লাহ ইবনে যুবাইর বানা কাযা। নভেম্বর আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে যুবাইর। আর দশমবার হলো হাজ্জাজ ইবনে ইউসুফ, হাজ্জাজ ইবনে ওয়াবিনাউল হাজ্জাজ হাদা মুতাম্মিমু। দশমবার এটাকে পুনর্নির্মাণ করে হাজ্জাজ ইবনে ইউসুফ। তো কাবা শরীফ প্রথমে যে সৃষ্টি করা হয় এর ব্যাপারে তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খালাকাল্লাহু তাআলা যুরুদাতান খাদরা কাবিলাযিস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা নাযারা ইলাইহা নাযরাল আযমা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে একটা মুক্তা সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? একটা মুক্তা সৃষ্টি করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুক্তার দিকে তার রহমতের দৃষ্টি নিবন্ধন করলেন, রহমতের দৃষ্টি দিলেন। সুম্মা নাযারা ইলাইহা নাযরাল আযমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুক্তার দিকে তার কুদরতের নজর দিলেন, কুদরতের নজর দিলেন। فانماعت يعني ذابت فصارت ماء। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুক্তার দিকে কুদরতি নজর দেওয়ার দ্বারা ওই মুক্তা গলতে আরম্ভ করলো। ওই মুক্তা থেকে গলে পানি বাহির হইতে লাগলো, পানি বাহির হইতে লাগলো। ثم يرى الله دائما يتحرك من تلك الهيبة। এমন ভাবে এই মুক্তা থেকে পানি বের হতে লাগলো, সারা পৃথিবী পানিতে ভরপুর হয়ে গেল। এক মুক্তা থেকে এত পরিমাণ পানি বের হয়েছে। আল্লাহ কুদরতের নজর দেওয়ার দ্বারা এই মুক্তা থেকে এত পরিমাণ পানি বের হয়েছে যে সারা পৃথিবী পানিতে ভরপুর হয়ে গেছে। এটা সম্ভব, আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ চাইলে সম্ভব। আপনারা মনে করবেন হয়তো এক মুক্তা থেকে এত পরিমাণ পানি কিভাবে বের হবে? দুনিয়ার মধ্যে একটা বট গাছ কি বিশাল থাকে, কিন্তু বট গাছের যে থাকে, যে ফলটা বা গুটাটা থাকে, এটা একবারে ছোট থাকে। কিন্তু এই ছোট একটা গুটা থেকে বিশাল আকৃতির একটা বট গাছ কি হয় না, আল্লাহ চাইলে পারে। আল্লাহর কুদরতের নজর দেওয়ার দ্বারা এই মুক্তা থেকে পানি বের হইতে 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 সারা পৃথিবী পানিতে ভরপুর হয়ে গেল। فمن ثم يرى الماء دائما يتحرك من تلك الهيبة। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই পানির দিকে একটা নির্দিষ্ট স্থানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার কুদরতের নজর দিলেন, তখন তার থেকে তরঙ্গ তরঙ্গ ঢেউ সৃষ্টি হইতে আরম্ভ হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা জায়গার দিকে কুদরতের নজর দিলেন এবং ওই সারা পৃথিবী জুড়ে, বিশাল এই পৃথিবী জুড়ে পানির মধ্যে একটা ঢেউ আরম্ভ হইতে, ঢেউ শুরু হইল। এখন বুঝেন সারা পৃথিবী জুড়ে পানি, আর যদি ঢেউ শুরু হয় তাহলে কি বিশাল বিশাল ঢেউ। এমনিতে একটি সাগরের পাশে গেলে কত বিশাল বিশাল ঢেউ দেখা যায়, অথচ একটা সাগর তো আর পৃথিবী জুড়ে নয়। তখন সময় তো সারা পৃথিবী জুড়ে পানি ছিল। আর বিশেষ একটা জায়গায় আল্লাহর রহমতের নজর দেওয়ার কারণে এই সারা পৃথিবী জুড়ে পানির মধ্যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়। তরঙ্গ সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ যে কুদরতের নজর পড়েছে ওই জায়গায় ফেনা জমা হইতে লাগে। কারণ যখন সমুদ্র যখন ঢেউ দেয় তখন এক জায়গায় ফেনা জমে, তখন ওই আল্লাহর কুদরতের নজর দেওয়া স্থানে ফেনা জমা হইতে থাকে। ثم إن الله تعالى رفع من البحر بخارا وهو الدخان الذي ذكره في قوله ثم استوى إلى السماء وهي دخان مبين
فخلق السماء من الدخان وخلق الأرض من الماء والجبال من موج الماء অতঃপর ওই জমিন থেকে একটা দোয়া উপর দিকে উঠলো। উপর দিকে এই দোয়া ওঠার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে আসমানে রূপান্তর করেছেন। সুবহানাল্লাহ। ওই দোয়া জমিন থেকে যে দোয়াটা উঠছে উপরের দিকে, এই দোয়ার দ্বারা আল্লাহ আসমান নির্মাণ করলেন। ফাখালাকাস সামাআ মিনাদ দুখান, আল্লাহ এই দোয়ার দ্বারা আসমান সৃষ্টি করলেন। ওয়া খালাকাল আরদা মিনাল মা, আর পানির উপর থেকে যে ফেনা সৃষ্টি হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেনাকে ফেরেশতাদের দ্বারা সমস্ত দুনিয়ার মধ্যে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার দ্বারা এটা জমিন হয়ে গেল। কি হয়ে গেল? জমিন। খালাকাল আরদা মিনাল মা ওয়াল জিবালা মিন মাওজিল মা, আর সমুদ্র থেকে যে উত্তাল তরঙ্গ ঢেউ উঠেছে, ওই ঢেউকে আল্লাহ বিশাল বিশাল পাহাড় বানিয়ে দিলেন। তাহলে জমিন থেকে যে দোয়া আসমানের দিকে উঠেছে, এটাকে আল্লাহ বানিয়েছেন আকাশ। আর জমিন থেকে এই পানির থেকে যে ফেনা হয়ে সৃষ্টি হয়েছে, এই ফেনাকে বিছিয়ে আল্লাহ বানিয়েছেন জমিন। জমিন বানিয়েছেন। আর আল্লাহ কুদরতের নজরের দ্বারা যে তরঙ্গ উত্তাল ঢেউ সৃষ্টি হয়েছে, এর ঢেউয়ের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বানিয়েছেন। মুহতারাম হাজির, যখন আল্লাহ জমিনকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও তো গিয়ে জমিনের চামড়াটা, উপরের চামড়াটা তুমি তুলে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে যখন জমিনের কাছে অনুমতি চাইলেন যে আল্লাহ বলেছেন তোমার উপরের চামড়া নিয়ে যাওয়ার জন্য, তখন জমিন দিতে অস্বীকার করল, না, আমার চামড়া আমি দিব না। কেউ কি কারো চামড়া দিয়ে দে? জমিন বলল, না, কখনো আমি আমার চামড়া দিব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ, জমিন তো তার চামড়া দিতে অস্বীকৃতি জানায়, দেয় না। আল্লাহ পাঠাইলেন হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও এসে জমিনের কাছে বললেন, আল্লাহ বলেছেন তোমার চামড়া নিয়ে যাওয়ার জন্য, জমিন দিল না। উনিও চলে গেলেন। পরে পাঠাইলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও এসে যখন জমিনের কাছে আবেদন করলেন, জমিন দিতে অস্বীকৃতি জানাই, না, আমি আমার চামড়া দিব না। পাঠাইলেন কাকে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এসে আর অনুমতি নেওয়া নাই। আগের চারজন তো অনুমতি নিয়েছেন, জিজ্ঞাসা করেছেন যে তোমার চামড়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। উনি এসে আর অনুমতি নাই, ছু মেরে জমিনের উপরিভাগের চামড়া দিয়ে গেলেন, জমিন থেকে তুলে নিয়ে গেলেন। তুলে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চামড়াকে পিষে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ওই জমিনের উপরিভাগের যে চামড়া আছে, ওই চামড়াকে পিষে আল্লাহ কি করলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এজন্য ওনার নাম আদম। আদম মানে আদিমুল আরদ, জমিনের উপরিভাগকে বলা হয় আরবিতে আদিমুল আরদ, মানে জমিনের উপরিভাগ। আর এই আদিমুল আরদ থেকে নাম হয়েছে আদম। অথবা কেউ কেউ বলেছেন আদমুন শব্দের, উদুমুন শব্দের অর্থ হলো বাদামি রং। বাদামি রং, যেহেতু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের রংটা ছিল বাদামি রঙের, এজন্য ওনার নাম আদম হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? এই জমিনের উপরিভাগের চামড়া দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করলেন। তো মুহতারাম হাজিরিন, দেখেন এখানে একটা কিন্তু মুনাসাবাত, একটা সম্পর্ক আছে। এজন্য বনি আদমের দিল দিমাগ পরিশান হয়ে যায় কাবাকে তওয়াফ করার জন্য। কি জন্য? কারণ কাবার সাথে বনি আদমের একটা যোগসূত্র আছে। কি আছে? যোগসূত্র আছে। অনেক মানুষ আছে যে সবসময় তার ভিতরে তামান্না, সব মুসলমানের অন্তরে, সব মুসলমানের অন্তরে এটাই তামান্না যে কবে কাবা তওয়াফ করার জন্য যাব, মদিনা জিয়ারতের জন্য যাব। এটা একটা তামান্না সবার অন্তরে। কেন? ওই জায়গার প্রতি তার একটা টান রয়েছে। কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলেছিলাম যে রহমতের একটা নজর একটা নির্দিষ্ট স্থানে দিয়েছিলেন,
আর ওই নির্দিষ্ট স্থানে বিশাল দুনিয়া জুড়ে ঢেউ তরঙ্গ সৃষ্টি হওয়ার কারণে ওই নির্দিষ্ট জায়গায় ফেনা জমা হয়েছিল। আর ওই ফেনাকে বিছিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আর এই জমিনের উপরিভাগের চামড়া দ্বারা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর আমরা যেহেতু আদম জাতি, আদম আলাইহিস সালামের সন্তান, উনি আবুল বাশার, আমাদের আমাদের কি ইনসান জাতির পিতা আদম আলাইহিস সালাম। এই জন্য সবার একটা টান হলো কিসের প্রতি? কাবা। এই যে একটা সূত্র রয়েছে, কি রয়েছে? কারণ আদম আলাইহিস সালামের সৃষ্টি তো হলো ওই কাবা, যেখানে সৃষ্টি হয়েছে, যেখানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছে, ওই জায়গা থেকে আদমের সৃষ্টি। এজন্য আমাদের সবার একটা টান, এমনকি বিদর্মীদেরও টান আছে। গত সপ্তাহে একটা ঘটনা বললাম না, যে ইতালিয়ান একজন খ্রিস্টান দম্পতি, তারা কাবায় যাওয়ার জন্য তাদের নাম পরিবর্তন করে দিয়ে সেখান থেকে মুসলমান হয়ে চলে এসেছে। এজন্য, কারণ ওরাও তো আদম সন্তান, যারা কাফির আছে এরাও তো কি আদম সন্তান। আরেকটা ঘটনা কিতাবের মধ্যে লিখেছেন যে কাফিরদেরও টান আছে কাবা। হিন্দুস্তানের একজন একটা পরিবারের একটা ছেলে, সে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে যাওয়ার পর সে কাবা করতেছে, তওয়াফ করতে, বায়তুল্লাহর জিয়ারত করতে শিখেছে। কিন্তু তার মা বাবা মুসলমান হননি। যখন সে কাবা করে তওয়াফ করে যখন ফিরে এসেছে, জমজমের পানি নিয়ে এসেছে, এরপরে মদিনার খেজুর নিয়ে এসেছে, তার বাবাকে সে দেখতে গেছে। কারণ বাবা হিন্দু হলেও বাবা তার সাথে, বাবা যদি হিন্দু থাকে আর বেদিন থাকে, আর সন্তান যদি মুসলমান হয়ে যায়, তবুও বাবার সাথে কি করা যায় না? খারাপ আচরণ করার কি অনুমতি ইসলাম দেয় না। তো ও দেখতে গেছে, বায়তুল্লাহর মুসাফির হয়ে চলে আসার পর দেখতে গেছেন, হাল কুরসি করতে গেছেন হিন্দু বাবাকে। তখন তার বাবা তাকে বলতেছেন, বাবা তুমি তো বায়তুল্লাহ কাবাগর সফর করে এসেছো, তুমি কি জমজমের পানি নিয়ে এসেছো? জি বাবা, আমি নিয়ে এসেছি। তাহলে একটু পানি আমাকে দেও না। কি বলতেছে ওই হিন্দু বাবা, যে জমজমের একটু পানি আমাকে দেও না। তো দিয়ে এসেছে। এরপরে বলতেছে, তুমি তো মদিনায় গেছো? জি বাবা, আমি মদিনায়ও গেছি। তাহলে মদিনার একটা খেজুর আমাকে দেও না। খেজুরও? তাহলে বোঝা গেল সবারই কাম আছে ওই কাবার প্রতি, কারণ সবাই তো আদম সন্তান। সবাই কি আমাদের যুগসূত্র আছে ওই স্থানের প্রতি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেনা থেকে জমিনকে সৃষ্টি করেছেন, এই জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তার পৃথিবীর সমস্ত তলদেশে পানি আর পানি, পৃথিবী নড়াচড়া করতে আরম্ভ করলো। কারণ কোন জিনিস পানির উপরে ভাসমান থাকলে এটা নড়াচড়া করে। পৃথিবীর উপরে ভাসমান দুনিয়া নড়াচড়া করতেছে। আল্লাহ বললেন, কি বললেন? ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পেরেক মেরে দিলেন। কিসের দ্বারা? পাহাড় পর্বত দ্বারা। পাহাড় পর্বত দ্বারা ওই পৃথিবীর মধ্যে পেরেক মেরে দিলেন। কারণ এই যে কাঠটা আছে, এখানে বসে আছে লোহা মারার কারণে, নয়তো এটা পড়ে যাইত, নড়াচড়া করত। যখন জমিন নড়াচড়া করতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ওই জমিনের মধ্যে পেরেক মেরে দিলেন। পেরেক মেরে দেওয়ার কারণে আর জমিন কি করলো না? নড়াচড়া করতে পারলো না। আজ বিজ্ঞানীরা এটা অকপটে স্বীকার করতেছে যে দেশের মধ্যে পাহাড় পর্বত কম, সেখানে ভূমিকম্পের দ্বারা ক্ষয়ক্ষতি বেশি হয়। এজন্য তো বলা হয় পাহাড় পর্বত গুলা কাটা যাবে না। কারণ এটা হলো জমিনের, এটা জমিনের কি? জমিনের লোহা মারা, জমিনের মধ্যে কি মারা? পেরেক মারা। ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ এই জমিনের নড়াচড়াকে বন্ধ করে দিলেন ওই পেরেক মারা দিয়ে, যে পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করে, পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করে জমিনের নড়াচড়াকে বন্ধ করে দিলেন। ওয়াল জিবালা আওতাদা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কি করলেন? ফেরেশতাদের মাধ্যমে ওই জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ রহমতের নজর দিয়েছিলেন, আর ফেনা যে জায়গার মধ্যে জমা হইতে থাকলো, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাগর সৃষ্টি করলেন।
মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটা হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, মুজাহিদ বলেন, খালাকাল্লাহু মাওজিআ হাযাল বাইত ক্বাবলা আন ইয়াখলুকা শাইআন মিনাল আরদি বিআলফাই সানাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার 2000 পূর্বে, কত হাজার পূর্বে? 2000। মানুষ, গাছপালা, শুধু জমিন হয়েছে, মানুষ গাছপালা কোনো কিছু সৃষ্টি করার প্রায় 2000 পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাঘর সৃষ্টি করেছেন। সুবহান। দুনিয়ার মধ্যে কোনো কিছু, মানুষ, গাছপালা, জীব জন্তু, এগুলা সৃষ্টি করার 2000 পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ফেরেশতাদের মাধ্যমে কাবাঘর কি করলেন? নির্মাণ। কত হাজার পূর্বে? 2000 পূর্বে। কাদের দ্বারা? ফেরেশতাদের দ্বারা। প্রথমে কি করলেন? কাবাঘর নির্মাণ। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, তাফসীরে কুরতুবীর মধ্যে একটি riwayat এনেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম্মা ক্বালা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالت الملائكة أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك فغضب عليهم فعاذوا بعرشه وطافوا حوله 7 أشواط يسترضون ربهم حتى رضي الله عنهم وقال لهم ابنوا لي بيتا في الأرض يتعوذ به من سخطت عليه من بني آدم ويطوف حوله كما طفتم حول عرشي فأرض عنهم كما رضيت عنكم فبنوا هذا البيت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন মনস্থ করলাম ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যখন পৃথিবী কাবাঘর সৃষ্টি করার 2000 পূর্বে যখন আমি মনস্থ করলাম জমিনের মধ্যে আমি আমার খলিফা বানাইব। কি বানাইব? খলিফা, মানুষ বানাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কুদরতি মনের কথা ফেরেশতাদের কাছে প্রকাশ করলেন, মশওয়ারা করলেন। কি করলেন? আল্লাহর কিন্তু মশওয়ারা করার প্রয়োজন নাই, কিন্তু এরপরেও মশওয়ারা করা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদের সাথে মশওয়ারা করতেছেন। এজন্য আমরা সর্ব বিষয়ে মশওয়ারা করি। আমাদের পারিবারিক বিষয়ে পরিবারের সবার সাথে মশওয়ারা করব। মশওয়ারা করলে কাজ করলে, মশওয়ারা করে কাজ করলে তার মধ্যে গলতি ভুল কম। তো ফেরেশতাদের সাথে মশওয়ারা করলেন ফেরেশতারা, আমি আমার জমিনে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনে আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা জবাব দিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, হে আল্লাহ, জমিনের মধ্যে আপনি এমন জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। আপনি কিরকম জাতি সৃষ্টি করবেন? এখন প্রশ্ন হলো, ফেরেশতারা বুঝলো কিভাবে আমরা যে পৃথিবীতে এসে মারামারি, কাটাকাটি আর হানাহানি করব? ফেরেশতারা বুঝলো কিভাবে? আসলে তো করতেছি না। ফেরেশতারা বুঝেছে আগের একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তখন আমাদের সৃষ্টি ছিল না। পৃথিবীর মধ্যে আমাদের পূর্বে কাদেরকে সৃষ্টি করেছিলেন? জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আর জিন জাতি পৃথিবীতে এসে এমন দাঙ্গা, হাঙ্গামা, ফসাদ, মারামারি, কাটাকাটি শুরু করলো, শেষ পর্যন্ত আল্লাহ এদের উপর রাগান্বিত হয়ে ফেরেশতাদেরকে আদেশ দিলেন, এদেরকে তাড়িয়ে বনে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে নিয়ে এদেরকে তাড়িয়ে দাও, আমার এই জমিন থেকে, দুনিয়া থেকে উচ্ছেদ করে দাও। ওই ঘটনার থেকে ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি তো আগে জিন জাতি সৃষ্টি করেছিলেন, এরাও তো ফাসাদ করেছে, আর আদম সন্তান তো তাই করবে। আদম জাতি তো কি করবে? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরাও তো গিয়ে রক্ত প্রবাহিত করবে, মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। এরা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আমরা তো আপনার তাসবিহ পড়তেছি, আপনার পবিত্রতা তো আমরা বয়ান করতেছি, তাহলে কি প্রয়োজন এদেরকে সৃষ্টি করা? আল্লাহর তাদের এই কথা, ফেরেশতাদের এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন। এই কথায় আল্লাহ বেজার হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর পছন্দ হইল না ফেরেশতাদের এই কথা। ফাগাযিবা আলাইহিম, আল্লাহ এদের উপরে রাগ হয়ে গেলেন। যখন ফেরেশতারা বুঝতে পারলেন, হায় হায় আমরা কি করলাম,
আল্লাহ তো আমাদের এই কথার কারণে আল্লাহ কি হয়ে গেছেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন। এখন কি করা যায়? ফেরেশতারা কি করলেন, আমাদের কাবার উপরে সোজাসুজি উপরে এই বায়তুল মামুর আছে এবং আরশ আছে, আরশের চতুর্পাশে ফেরেশতারা আল্লাহকে খুশি করার জন্য 7টা চক্কর দিলেন। কয় চক্কর? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ওয়াতাফু হাওলাহু সাবআতা আশওয়াত, 7টা চক্কর দিলেন আল্লাহকে কি করার জন্য, রাজি করার জন্য। এই 7 চক্করের মাধ্যমে আল্লাহর গুণগান প্রশংসা করলেন, আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেলেন। বলেন ফেরেশতারা, তোমাদের উপরে আমি এক কথার কারণে রাগান্বিত হয়েছি, এরপরে তোমরা আমার আরশকে ঘিরে তওয়াফ করেছো, এরপরে আমি খুশি হয়ে গেছি। আমি তো দুনিয়াতে আদম সৃষ্টি করবই, এরা তো অপরাধ করবে, তোমাদের উপরে আমি অসন্তুষ্ট হই নাই। তারা অপরাধ করার কারণে যখন তাদের উপরে আমি অসন্তুষ্ট হব, তখন তো তাদের আমি রাজি হওয়ার একটা পথ পন্থা সৃষ্টি করতে হবে না? যখন এদের উপরে আমি রাজি মানে অসন্তুষ্ট হয়ে যাব এদের গুনাহের কারণে, এদের ত্রুটি বিচ্যুতির কারণে, তখন এদেরও তো একটা মাফির ব্যবস্থা থাকতে হবে। এজন্য যাও তোমরা গিয়ে ওই বায়তুল মামুরের সোজাসুজি নিচে গিয়ে একটা গড় তৈরি করো, একটা গড় কি করো, তৈরি করো। আমার বান্দা যখন গুনাহ পাপে যখন সে পাপাচারে যখন সে কি হয়ে যাবে, একেবারে পাপ করতে করতে যখন সে নিরাশ হয়ে যাবে, তখন সে যখন ছুটে আসবে আমার ঘরের দিকে মাফি নেওয়ার জন্য, আর যখন 7টি চক্কর দিবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তখন আমি এদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওই ফেরেশতাদেরকে দিয়ে 2000 বছর পূর্বে আল্লাহ কি করলেন, এই কাবাকে আল্লাহ নির্মাণ করলেন, সৃষ্টি করলেন। এটা হলো কাবার সৃষ্টির নির্মাণের প্রথম নির্মাণ ফেরেশতাদের দ্বারা। কত বছর পূর্বে? দুনিয়াতে মানুষ সৃষ্টি করা কত বছর পূর্বে? 2000 বছর পূর্বে। কাদের দ্বারা? ফেরেশতাদের। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে যখন চলে আসলেন, আসার পর তো উনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে, কোন riwayaতের মধ্যে এসেছে আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন শ্রীলঙ্কায়, কেউ বলেছেন ভারতের একটি দ্বীপে, আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন জিদ্দায়। এজন্য এর নাম জিদ্দা হয়েছে। জিদ্দা মানে জাদ্দাত মানে দাদি, দাদি থেকে জিদ্দার দাদি। দাদি কোন হিসাবে? কারণ আমাদের বাবার মা হিসাবে দাদি, মানে এই এতেবারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে আদম আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন। প্রায় 300 বছর কান্নাকাটি করেছেন এই অপরাধের কারণে। আসলে তো অপরাধ ছিল না, এটা ইজতিহাদি একটা খাতা ছিল, ভুল ছিল, আল্লাহর মনসা ছিল এদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য। এজন্য আল্লাহ পাঠিয়েছেন। এটা নবীদের কোনো কি নয়, গুনাহের কারণ, এটা একটা ইজতিহাদি খাতা। ইজতিহাদি খাতা এটাকে বলে যে ইজতিহাদি খাতা হলো যে ভুল করলেও এটা শুদ্ধ, আর শুদ্ধ করলে তো শুদ্ধ। আর নবীদের ক্ষেত্রে বিষয় হলো অন্যটা, কারণ নবীরা হলেন আল্লাহ নির্বাচিত বান্দা। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যে নিকটতম মানুষের সামান্য একটা ভুল তার প্রিয় মানুষের কাছে অনেক বিরাট লাগে। কারণ আল্লাহর কাছে নবীরা হলেন অনেক প্রিয় মানুষ, এরা হলেন মুজতবা। পৃথিবীর সমস্ত মানুষদের দেখে এদেরকে বাছাই করে আল্লাহ বানিয়েছেন। এজন্য এদের কোনো জায়েজ কাজ কেউ আল্লাহ ছাড় দেননি, কঠিন করে রয়েছেন। অথচ এটা কিন্তু ভুল ছিল না, কি ছিল না? এজন্য উনি যখন দুনিয়ার মধ্যে আসলেন 300 বছর কান্নাকাটি করেছেন। কত বছর? 300 বছর। কোন riwayaতের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম কান্নাকাটি করতে করতে তার এই দিকে খাল হয়ে গিয়েছে। 300 বছর পরে হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে সেই জিদ্দায় গিয়ে, এবং না আরফার মাঠে গিয়ে। এই যে আরফার মাঠে উভয়জন সাক্ষাৎ হয়েছে, এজন্য তার নাম আরফা। আরফা হলো আল মারিফাতু থেকে, মানে পরিচয় লাভ করা, মানে একে অপরের পরিচয় হয়েছে ওই আরফার মাঠে, এজন্য আরফার মাঠের নাম আরফা। সেখানে গিয়ে ওই জাবালে রহমত যারা আপনারা গেছেন দেখছেন, ওই জাবালে রহমতের মধ্যে সেখানে উঠে ওনারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি আপনি নিষেধ করেছিলেন ওই জান্নাতি সেই নিষিদ্ধ গাছের ফল না খাওয়ার জন্য আপনার কথা না মেনে আমরা খেয়ে ফেলেছি এজন্য আমাদের অপরাধ হয়েছে আমাদের কি হয়েছে অপরাধ হয়েছে জালামনা আনফুসানা আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমাদেরকে maaf না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই জাবাল রহমতের ওই পাহাড়ে যেখানে একটা খুঁটি আছে এখনো সেখানে কাঁদতে লাগলেন আর রব্বানা যালামনা এবং বললেন আল্লাহ যখন জান্নাতে ছিলাম তখন দেখতাম উপরের দিকে সাথে একজন ব্যক্তির নাম উঠতো নামটা ছিল মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ এই ব্যক্তির ওই মুহাম্মদ হয়তো তোমার কোনো কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরো অনেক শেষ নবী এরপরে আল্লাহ আরশের মধ্যে ওনার নামকে দেখিয়েছেন আদম আলাইহিস সালাম এজন্য আল্লাহ রাসূল বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন তখন থেকে আমি নবী মানে আল্লাহর ইলমের মধ্যে তখন থেকে আমি নবী যদিও আমাকে সে সময় সৃষ্টি করা হয় নাই কিন্তু তখন থেকে আমি নবী যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ ওই যে একজন ব্যক্তির নাম দেখেছিলাম অবশ্যই উনি আপনার প্রিয় একজন বান্দা হবেন উনার উসিলা নিয়ে আমি আপনার কাছে চাইতেছি আমাদেরকে মাফ করে দেন দেখেন যা আমাদের দৃষ্টিতে কোনো পাপ নয় আল্লাহর কাছে এটা ভিন্ন বিষয় কারণ আল্লাহ এদের নিকট